হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 112, যেখানে আমরা দেখতে পাবো যে একটা অ্যানিমেলের ছবি দেওয়া আছে, কিন্তু সেই অ্যানিমেলের ছবির মধ্যেও কিন্তু আমরা আরও অ্যানিমেলকে খুঁজে পাবো। তাহলে চলো জেনে নিই অ্যানিমেলসগুলোর নাম কী কী, তাদেরকে কি বলে। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওর তলায় লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট করব, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। তাহলে চলো এবারে শুরু করা যাক। এখানে যে অ্যানিম্যালটা আমরা দেখতে পাচ্ছি তার মুখটা দেখো লায়নের মতো দেখতে বা সিংহর মতো দেখতে। কেন সিংহর মতো কেন লাগছে? কেন কি তার মাথার চারপাশে দেখো সিংহের মতো কেশর আছে, যাকে ইংলিশে বলে মেন। তাহলে আমরা প্রথম অ্যানিম্যালটার কি পেলাম? লায়ন। ঠিক আছে, এরপরে দেখো বডিটা হচ্ছে বাঘের মতো দেখতে। বাঘের গায়ে যেমন কালো দাগ কাটা থাকে, ডোরা কাটা দাগ থাকে, যেটাকে ইংলিশে বলে স্ট্রাইপস, বডিটা ঠিক ওরকম দেখতে। ঠিক আছে, তাহলে আরেকটা আমরা কোন অ্যানিমেলের নাম পেলাম? বাঘ, মানে টাইগার। ঠিক আছে, এরপরে লেজটা দেখো। লেজে দেখো সেখানেও কিন্তু কালো আর হলুদ রঙের ছাপ আছে, আর গাতেও কিন্তু কালো আর হলুদের ছাপ আছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। গায়ে যেটা আমরা দেখতে পেলাম বা বডিতে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে গিয়ে ডোরা কাটা লম্বা লম্বা কালো দাগ, তাই তো? কিন্তু লেজে দেখো গোল 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 কালো দাগ। তাহলে এই গোল 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 দাগ, কালো দাগ আমরা কোন অ্যানিমেলসের গায়ে দেখতে পাই? হ্যাঁ, চিতা। ঠিক আছে, বাঘে কিন্তু থাকে না। বাঘে সবসময়তে কিন্তু লম্বা লম্বা দাগ থাকে, আর চিতার গায়ে সবসময়তে গোল গোল ছাপ ছাপ কালো কালো দাগ থাকে। তাহলে আমরা টেলটা থেকে বা লেজটা থেকে আমরা আরেকটা অ্যানিমালসের নাম পেলাম, কি? সেটা হলো চিতা। ঠিক আছে, এরপরে পেছন দিকের যে দুটো পা আছে সেই দুটো পায়ের মিল পাচ্ছি আমরা হাতির সাথে। তার মানে আমরা 4 নাম্বার যে অ্যানিমালসের নাম পেলাম তা হলো এলিফ্যান্ট। আর লাস্ট দেখো সামনের দুটো পা আমরা কোন অ্যানিমালসের সাথে মিল পাচ্ছি? জেব্রা। জেব্রার কিন্তু গোটা বডি সাদা কালো এইভাবে দাগ কাটা থাকে। তাই 5 নাম্বার অ্যানিমাল আমরা কি পেলাম? জেব্রা। ঠিক আছে, তাহলে 5টা অ্যানিমালসের নাম আরেকবার বলে দিই: লায়ন, টাইগার, চিতা, এলিফ্যান্ট আর জেব্রা। বুঝতে পারলে? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে ভিডিওটা তোমরা বারবার দেখো, তাহলেই আমার মনে হয় তোমরা বুঝতে পেরে যাবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।